সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ওপেন দ্য টেকের আরও একটি নতুন এপিসোডে। প্রিয় দর্শক, আপনারা কি জানেন আমেরিকার গোপন কারখানায় গোয়েন্দা ড্রোন কিভাবে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে এসব ড্রোন তৈরি করা হয় এবং কি করা হয় এসব ড্রোন দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নর্থ গ্রুম্যান নামের এই কোম্পানি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্র এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্সের জন্য এয়ারক্রাফট বানান। বিশেষ করে পাইলটবিহীন ড্রোন তৈরির জন্য এই কোম্পানি পরিচিত। এসব ড্রোন সাধারণত ম্যারিটাইম সার্ভেলেন্স বা সমুদ্রসীমা নজরদারির কাজে ব্যবহার করা হয়। এটি হচ্ছে স্পাই ড্রোনটির মূল বডি বা ফিউসিলাজ। সেমি মনোকম অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হয় এটি। এই উপাদান একই সাথে যেমন পরিবেশ চাপ সহ্য করতে পারে, তেমনি ওজনেও হালকা। এছাড়াও অন্যান্য অংশে ব্যবহার করা হয় কম্পোজিট ম্যাটেরিয়াল। ফিউসিলাজের সামনের দিকে জরুরি সেন্সরগুলো রাখা হয়, যেমন মাল্টিফাংশনাল অ্যাক্টিভ সেন্সর, রাডার এর এক অংশে যোগ করা হয়। এমন সব সরঞ্জাম যেগুলো এই ড্রোনকে বজ্রপাত, উড়ন্ত পাখির ধাক্কা সহ বিভিন্ন অপ্রত্যাশিত দুর্যোগ থেকে রক্ষা করে। নর্থ গ্রুম্যান কোম্পানির বেশ কয়েকটি ফ্যাসিলিটিতে ড্রোন অ্যাসেম্বল করার আলাদা আলাদা ধাপ রয়েছে। বড় বড় সরঞ্জাম এবং ফ্যাসিলিটি থেকে আরেক ফ্যাসিলিটিতে নেওয়ার জন্য রীতিমতো এই বিশাল ট্র্যাকগুলো ব্যবহার করতে হয়। অ্যাসেম্বলের আগে পাম্পডেল ফ্যাসিলিটিতে ইন্সপেকশন বা পরীক্ষা করে দেখা হয় সব। এই ড্রোনের দানাগুলো তৈরি করা হয় বেশ জটিল। খুব ভালো মতো পরিকল্পনা করে এসব ডানা তৈরি করা হয়, কেননা ডানা ভালো করে তৈরির উপর নির্ভর করে ড্রোনটি কত ভালো এবং বেশি সময় ধরে উঠতে পারবে। ইঞ্জিনের ওপর বেশি চাপ না দিয়েও বেশি সময় ধরে ওড়া যায় যদি ডানা সেভাবে বানানো হয়। এই ড্রোনের উইং স্প্যান সাধারণত 131 ফুট, যা কিনা পাইলটবিহীন ড্রোনের হিসেবে অনেকটাই বড়, কিন্তু এই ড্রোনের ক্ষেত্রে সেটা খুবই জরুরি। এত দৈর্ঘ্যের ডানাটিকে দীর্ঘ সময় মিশনে আকাশে ভাসমান অবস্থায় স্থির থাকতে সাহায্য করে। এমনকি ট্রাভেলসের সময়ও এই ডানার ড্রোনটিকে স্থির রাখতে চেষ্টা করে। লাইট ওয়েট কম্পোজিট উপাদান দিয়ে বানানো হয় ডানাগুলো, ফলে হালকা হলেও শক্তিশালী হয় সেগুলো। কাঠামো তৈরির জন্য অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। বিশেষ করে ফিউসিলাজের সাথে ডানা যুক্ত করার জায়গায় অ্যালুমিনিয়ামের ব্যবহার রয়েছে। কোম্পানির পাম্পডেল ফ্যাসিলিটিতে এনে ফিউসিলাজের সাথে ডানাকে জোড়া লাগানো হয়। এসব ফুয়েল লাইন কন্ট্রোল সিস্টেম সহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি যুক্ত করা হয় দুটোর মধ্যে। এই ড্রোনের বিশেষ একটি অংশ হচ্ছে বিটেল, যার সাথে স্টেবিলাইজার যুক্ত করা থাকে। সেন্সর, রানার এসব আগে আলাদাভাবে তৈরি করা হয় অন্য ফ্যাসিলিটিতে, এরপর সব অ্যাসেম্বল করা হয় শুধু। ইঞ্জিন তৈরি করার সময় বেশ কয়েক ধাপে কোয়ালিটি কন্ট্রোল প্রসেসরের মধ্য দিয়ে যেতে হয়। এই ইঞ্জিন 900 হর্স পাওয়ারের শক্তিসম্পন্ন, যার মধ্যে ড্রোনটি ঘন্টায় 45 মাইল গতিতে উঠতে পারে। এই ড্রোন ট্রাইসাইকেল টাইপ ল্যান্ডিং গিয়ার ব্যবহার করা হয়। প্রতি ধাপে যখন ড্রোনে এক বা একাধিক সরঞ্জাম ও ফিচার যুক্ত করা হয়, তখন এর সাথে সাথে সেটির টেস্টিং রান বা পরীক্ষা করে দেখা হয় ঠিকমতো চলছে কিনা। কানেকশন ঠিক থাকলে পরের ধাপে বাকি অংশগুলো অ্যাসেম্বল করা হয়। কয়েক ধরনের অস্ত্র লোড করা হয় এসব স্পাই ড্রোনে। এছাড়াও সর্বোচ্চ 3008 পাউন্ড ওজন বহন করতে পারে এই ড্রোন। টানা 23 ঘন্টা ধরে আকাশে উড়ে মিশন চালিয়ে যেতে পারে এটি। ল্যান্ডিং করার জন্য এই ড্রোন এর রানওয়ে আলাদা মাপ রয়েছে, যা দৈর্ঘ্যে 5000 ফুট এবং প্রস্থে 75 ফুট হতে হয়।